সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাইবিটের ওয়েব3 ওয়ালেটে কিভাবে আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্ক অ্যাড করতে পারি বা ইম্পোর্ট করতে পারি সেটাই আজকে দেখব। অনেক সময় অনেক অফারে দেখা যায় আমাদের পার্টিসিপেট করার জন্য বাইবিটের ওয়েব3 ওয়ালেটে বিভিন্ন চেইনে আমাদের ফান্ড লাগে। তো এটা যদি আমরা সরাসরি আমাদের মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট ইম্পোর্ট করতে পারি সেক্ষেত্রে তো আমাদের ওই ওয়ালেটগুলোতে তো ফান্ড থাকে, মানে এডিশনালি আমাদের আর বাইবিটের ওয়েব3 ওয়ালেটে ফান্ড আনার দরকার পড়বে না। সো কিভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক অ্যাড করব বাইবিটের ওয়েব3 ওয়ালেটে সেটাই আজকে আমরা দেখব। শুরুতে আমরা বাইবিটের ওয়েব3 ওয়ালেটে যাব। এখানে বাই ডিফল্ট বা আমরা একটা ক্রিয়েট করলে কিন্তু ওয়েব3 ওয়ালেট একটা ক্রিয়েট হয়, যেটা হচ্ছে বাইবিটের ওয়েব3 ওয়ালেট। বাট আমরা চাইলে আমাদের মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট এখানে অ্যাড করতে পারি। সেটার জন্য আমরা দেখেন যে নিচে যে ওয়ালেট অপশনটা আছে, ওয়েব3 ওয়ালেটে আসার পরে ডান পাশের নিচে ওয়ালেট অপশন আমরা এখানে ক্লিক করব। এরপরে এখানে দেখেন উপরে বাইবিট ওয়ালেট কাস্টোডিয়াল লেখা আছে। এই অ্যারো চিহ্নতে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু দেখেন নিচে অ্যাড ওয়ালেট অপশন আছে। আমরা যদি অ্যাড ওয়ালেটে ক্লিক করি, এখানে তিনটা অপশন দেখাবে। তো প্রথমটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট। আমরা ক্রিয়েট ওয়ালেট করব না, আমরা ইম্পোর্ট ওয়ালেট করব। সো আমরা ইম্পোর্ট ওয়ালেট মাঝের অপশনটাতে ক্লিক করব। এরপরে এখানে আবার তিনটা অপশন আসবে। প্রথমটা হচ্ছে সিড ফ্রেজ ওয়ালেট। আমরা যে মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট ইউজ করি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিড ফ্রেজ ওয়ালেট। সো আমরা প্রথম অপশনটাই ক্লিক করব। এখানে দেখেন দুইটা অপশন দেখাবে, একটা হলো ম্যানুয়াল ইনপুট আর একটা হচ্ছে রিস্টোর ফ্রম গুগল ড্রাইভ। আপনার যদি গুগল ড্রাইভে ব্যাকআপ করা থাকে আপনি এখান থেকে নিতে পারবেন, বাট আমি ম্যানুয়াল ইনপুটটা দিব। সো ম্যানুয়াল ইনপুটে এখানে ক্লিক করলে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। আমরা আমাদের পছন্দনীয় একটা পাসওয়ার্ড সেট করে নিব। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন বলা আছে মিনিমাম 8 ক্যারেক্টার্স টু 30 ক্যারেক্টার্স। যেই ক্যারেক্টার্সের মধ্যে একটা নাম্বার থাকতে হবে, একটা আপার ক্লাস লেটার মানে বড় অক্ষরের একটা ওয়ার্ড, বড় অক্ষরের লেটার, একটা ছোট হাতের লেটার, এটা থাকতে হবে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে দিছি, এখন এটা জাস্ট কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে দেখেন এখানে আমাদের 12টা যে ওয়ার্ড সেটা আমাদের দিতে হবে। আমরা এখানে আমাদের 12টা যে ডিজিট, 12টা যে ওয়ার্ড সেটা পেস্ট করে দিব। ইম্পোর্ট, এখানে দেখেন এখন ইম্পোর্ট করতেছে 12টা সিড ফ্রেজ দেওয়ার পরে। একটু সময় লাগবে, শো করতেছে যে একটা মানে আমি যে অ্যাড্রেসে দিছি এই অ্যাড্রেসে ওয়ালেট আছে এটা সারা শো করতেছে। এখন জাস্ট ইম্পোর্ট দিলে তারা কিন্তু যে ইয়োর ওয়ালেট ইজ সাকসেসফুলি ইম্পোর্টেড, এটা আমরা কনফার্ম দিয়ে দিলাম। এখানে অলরেডি ফান্ড শো করতেছে। তো দেখেন এখানে কিন্তু আমরা যে পাশে সবগুলা চেন দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু ওয়ালেটে যে ফান্ড আছে কোন চেনে কত আছে এটাও কিন্তু দেখা যাচ্ছে। এখন দেখেন এটা যে উপরে দেখেন লেখা আছে ওয়ালেট 01 সিড ফ্রেজ, যেটা ওয়ালেটটা, এটা হচ্ছে আমাদের যে ওয়ালেট এখন আমরা ক্রিয়েট করছি, আমাদের জাস্ট মানে মেটামাস্ক ইম্পোর্ট করছি। এখান থেকে আমরা কিন্তু চাইলে আমাদের আগেরটা তো আবার যেতে পারবো। দেখেন আমাদের এই যে ওয়ালেট 01টা হচ্ছে নতুন আমরা ইউজ করতেছি, এই যে বাইবিটের ওয়ালেটটা হচ্ছে প্রথমেরটা, এটাতে আমরা যদি যাই আমাদের দেখেন এই যে বাইবিটেরটাতে নিয়ে আসবে ওয়েব3 ওয়ালেট, যেটা তাদের বিল্ট ইন। আর যখনই আমরা আবার ইউজ করতে চাবো আমরা কিন্তু যে কাস্টোডিয়ালের ওখান থেকে আমাদের যে ওয়ালেট 01 এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে এটা নিয়ে, ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, বা ভিডিও কমেন্টসেও আপনারা কমেন্টস করতে পারেন, আমি সেখানে অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।